তো আজকের অনুষ্ঠানে যাকে নিয়ে আজকের অনুষ্ঠান, তার সাথে আমার অক্ষরে অক্ষরে পরিচয়। আজকে এই নিচের ফ্লোরে তার সাথে আমার সম্পর্ক অত্যন্ত স্পর্শকাতর একটা সম্পর্ক, আমার তালতো ভাই। তো তার সাথে পরিচয় হলো, খুব ভালো লাগলো। আমি তার মানে বিদেশের বুকে যারা কাজ করছেন, সাংবাদিকতায় যারা কাজ করছেন, ইব্রাহিম খলিল একজন, তাদের মধ্যে একজন উজ্জ্বলতর নাম। আর তার ভবিষ্যৎ সমৃদ্ধি এবং তার সাংবাদিকতায় তার উজ্জ্বল ভবিষ্যৎ আমি কামনা করি, তার সুস্বাস্থ্য কামনা করি, এবং বিদেশের বুকে যেন তিনি বাংলাকে নিয়ে বাংলাকে আরো সম্প্রসারিত করেন এবং বাংলাকে যেন আরো উন্নত পর্যায়ে নিয়ে যান, সেই কামনা করছি, সুস্বাস্থ্য কামনা করছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকের এই মহতন অধিবেশনের জনাব সভাপতি, অতিথি মণ্ডলী এবং সামনে যারা আছেন শহীদ ব্যক্তি, আসসালামু আলাইকুম। আসলে আমার তো তেমন বেশি কিছু বলার নাই। আমি শুধু আশ্চর্য হচ্ছি, যেখানে একটা তারার মেলা, এই তারার মেলায় গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য সব মনে হচ্ছে যে আজকে এখানে জড়ো হয়েছে। আমার খুব ভালো লেগেছে, এরকম একটা অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আসলে সাংবাদিকদের সাথে আমার কেমনভাবে একটা হঠাৎ করে কিভাবে হলো, আমি যখন মেডিকেল কলেজে পড়ি, বাবা যে টাকা দিতেন ভালো চলতো না, তখন সবাই বলল যে তুমি টিউশনি করো। তখন আমি পাই না প্রথম তো পাওয়া যায় না, ময়মনসিংহ তখন একটু গরিব এলাকায় ছিল। তারপরে হঠাৎ পাওয়া গেল বাসসর, ওই এলাকার চিফ, ওনার বাসায় ওনার 3টা ছেলে মেয়েকে পড়াতাম। এইভাবে সাংবাদিকদের জীবনের সাথে পরিচিত হলাম। তো দেখলাম যে তারা কিরকম ব্যস্ত মানুষ আমি দেখেছি। তারপরে আমি ডাক্তার হলাম, যেখানে পোস্টিং হলো পাবনা জেলার ফরিদপুর উপজেলা। সেখানে আমার প্রধান বন্ধু হয়ে গেল সাংবাদিক হাফিজ। তার হাত ধরে পরিচয় হলো একদম পারিবারিক লেভেলে রয়টারের ব্যুরো চিফ সাংবাদিক আতিকুল আলমের সাথে। তারপরে তাদের জীবনটা আমি একটু খেয়াল করলাম। এইভাবে একটু সাংবাদিকদের সাথে মাঝে মাঝে মিল হয়েছে। আমরা ডাক্তার মানুষ তো বেশি প্রোগ্রামে যেতে পারি না, এখানে আজকে আসার সুযোগ হলো। তো আজকে ইব্রাহিম খলিল সাহেবের কথা আমি জানলাম যে কিভাবে ওনার উত্থান হচ্ছে। তো আমি তো মনে করছি যে যেভাবে উত্থান হচ্ছে অল্প সময়ের মধ্যে সাংবাদিক আতিকুল আলমকে ছাড়িয়ে একদম অনেক উপরে, কত উপরে যাবেন, আমরা সবাই দোয়া করব যেন তিনি একদম উজ্জ্বল এক নক্ষত্র হন এবং বিশ্বের একটা অবদান রাখেন। আমি আর বেশি কিছু বলতে চাই না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।